বর্তমানে আমাদের বৌদ্ধদের মাঝে একটাই সবচেয়ে আলোচিত বিষয়, সেটা হলো যে ৩ পার্বত্য এলাকায় কঠিন শিব দান অনুষ্ঠান হবে না। কঠিন শিব দান অনুষ্ঠান হবে না ৩ পার্বত্য এলাকায়। এটা আমাদের বৌদ্ধদের কাছে সবচেয়ে আলোচনার বিষয়। কেউ বলছেন এটা না হলে ধর্ম রক্ষা হবে না, ধর্মের বিধিবিধানের হতে হবে, আর কেউ এর পক্ষে সায় দিচ্ছেন। সত্যিকার অর্থে আমিও এর পক্ষে কঠিন শিব দান অনুষ্ঠান না হওয়াই ভালো। কিন্তু পূজনীয় ভিক্ষুদের কাছে একটা অনুরোধ থাকবে, বিনয়সম্মতভাবে, যেটা বিনয় বহির্ভূত নয় সেটা করবেন না। বিনয়সম্মতভাবে যা করা দরকার দান অনুষ্ঠান আদি বিহারের অভ্যন্তরে সম্পন্ন করুন, অত জাঁকজমকপূর্ণ করা থেকে বিরত থাকুন। আমি ৩ পার্বত্য এলাকার সংঘের কাছে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সংঘ শক্তি কি সেটা দেখিয়ে দিয়েছে, আর কিছু বলবো না। হয়তো অনেকে বলবেন আমি এই মুহূর্তে এই অবস্থায় কেন কথাটা বলছি, আমরা আগে কোথায় ছিলাম? আমরা আগেও ছিলাম, এখনো আছি। তফাৎ হলো এতটুকু, আগে আদিবাসী বলুন, সংখ্যালঘু বলুন, তাদের উপরে কোনো ধরনের অত্যাচার নিপীড়িত হলে আমাদের স্বজাতীয় কিছু দালালরা এসে আমাদের পিঠে হাত বুলিয়ে দিত ও মনে মনে সান্ত্বনা পেত যে থাক, নিজের ঘরের একটা ভাই, সে শত দালালও হোক, আমাকে এসে পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, সরকার পক্ষ হয়ে বা কর্তাদের পক্ষ হয়ে আমার সাথে কথা বলছে। কিন্তু বর্তমানে সে দালালরা লুকায়িত। কেন? সার্বিক পরিস্থিতি। সংঘের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা যে সংঘ শক্তিতে দেখিয়েছেন এজন্য। আসলে সংঘ শক্তি যে কি জিনিস এটা বর্তমানে পরিচয় পাওয়া যাচ্ছে। দুঃখের বিষয়, আমাদের সমতলীয় সংঘরা কখনো এক হতে পারল না জাতির সাথে।